সরকারের একটি অংশের ষড়যন্ত্র জনগণের সামনে তুলে ধরতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে আন্দোলন করছে নগরবাসী। চ্যানেল 24-এর কাছে এমনটাই দাবি করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অভিযোগ করেন, আদালতের রায়ের পরও তাকে শপথ নেওয়া থেকে বঞ্চিত করেছে অন্তর্বর্তী সরকার, যার নামের পাশে মেয়র লেখাকে কেন্দ্র করে অহেতুক ইস্যু করা হয়েছে বলেও মন্তব্য তার। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাসে এমন কখনো হয়নি। ইশরাক হোসেনের মতো শপথ ছাড়াই নামের পাশে মেয়র কেউই লেখেননি। মেয়র পদ নিয়ে সরকারের সাথে রশি টানাটানিতে বিএনপি নেতা ইশরাক এখন কার্যত ঢাকা দক্ষিণ নগর ভবন নিয়ন্ত্রণ করছেন। চ্যানেল 24-এর কাছে সাক্ষাৎকারে ইশরাক হোসেন নিজেকে বঞ্চিত দাবি করলেন। ব্যাখ্যা দিলেন কেন নামের পাশে মেয়র লেখেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবমাননা করে, বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা হয় নাই। না করার মধ্য দিয়ে তারাই কিন্তু আইনকে লঙ্ঘন করেছে। যদি আইনত দেখেন তাহলে কিন্তু আমি মেয়র, এখন মেয়র আমাকে অফিসটা নিতে দেওয়া হয় নাই বা আমাকে শপথ গ্রহণ করতে দেওয়া হয় নাই, এটাই হলো গিয়ে স্ট্যাটাস। আর এটা যদি মেইন ইস্যু হয়ে থাকে যে মাননীয় লেখাটা, আমার মনে হয় যে সেটা ভুল হবে, এটাকে যদি মেইন ইস্যু বানানো হয়ে থাকে। ইশরাকের অভিযোগ, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করেই গড়িমসি করছে তার দায়িত্ব বুঝিয়ে দিতে। তা করা হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দিতেই। এই বর্তমান উপদেষ্টা পরিষদে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা একটি বিশেষ দলের জন্য সরাসরি পক্ষপাতিত্ব হয়ে কাজ করছেন এবং আগামী নির্বাচনে যেহেতু এই দলটি নতুন, তাদের কোনো আসনে তাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্যে তারা প্রশাসন থেকে, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি এবং নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ তারা করবে। এই বিষয়টা জনগণের জানার দরকার ছিল। তো আমরা মনে করি যে সফলভাবে জনগণকে জানাতে পেরেছি, তাতে করে সার্বিকভাবে দেশের গণতন্ত্র উপকৃত হয়েছে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে নগর ভবনের কেউ সরকারের রোষানলে পড়লে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির এই তরুণ নেতার। শ্রমিক কর্মচারী ইউনিয়ন তারাই এই ব্যানারটি করেছে, এখানে আমার কোনো ধরনের ইনস্ট্রাকশন ছিল না। তারা শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।